মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। বাড়ির গরুর গুলো মাঠে নিয়ে চড়া, মঈনুদ্দিন গোয়াল ঘর থেকে গরুগুলো বার করে নিয়া মাঠে ময়দানে চড়াতে চলে গেছে। মাঠে ময়দানে গরুগুলো যখন চড়াই হুজুর আমার, এমন থেকে গাইবে আওয়াজ আসে, ওরে মঈনুদ্দিন, তোরে তো আমি গরু চড়ানোর জন্য বানাই নাই, তোরে তো আমি গরু পোষার জন্য গরু চড়ানোর জন্য মাঠে পাঠাই নাই, তোকে আমি তৈরি করেছি দুনিয়ার পরে দিলাম গরু পোষার জন্য নয়, গরু চড়ানোর জন্য নয়। পেছন থেকে আওয়াজ দিয়ে কে যেন বলে, হুজুর আমার পিছনের দিকে তাকায়া দেখে কোনো মানুষ সেখানে নাই। হুজুর থ হয়ে গেছে, কে পেছন দিক থেকে এমন করে আওয়াজ দেয়? আপনাদের বাচ্চাদের নুরানি কায়দা পড়ান না? তাই একটু কত শোনাচ্ছি, ইলমের কতটা দাম। এই যে মাদ্রাসায় যারা পড়ে অত সহজ মনে করনি, এই যে আমার মাথায় সাদা পাকড়িটা উঠে তো সহজে নয়। আপনারা সাধারণ মানুষ, কোন মাদ্রাসায় গিয়ে বলেন দিন আমি 5 লক্ষ টাকা দিচ্ছি, আমি হাফেজ, আমার একটা সনদ দাও, আমার একটা সার্টিফিকেট দাও। তুমি হাফেজ না কিন্তু দেবে বলে মনে হয়? এটা কষ্ট করতে হয় আর আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ যা দেবে তারই হবে, আল্লাহ যা দেবে তারই হবে, আর নাই তো হবে না। হুজুর আমার মাঠে গরু চড়াইতেছেন, পিছন দিক থেকে আওয়াজ দেয়, মঈনুদ্দিন, এমন করে গরু চড়ানোর জন্য তোকে আমি দুনিয়ার পরে পাঠাই নাই। পিছন দিকে হুজুর খেয়াল করে দেখে কেউ নাই। আবার বাড়িতে ফিরে এসে বলে, আম্মা জান, গরু চড়াতে গিয়ে কে যেন আমাকে আওয়াজ দিল, ওরে মঈনুদ্দিন, তোকে গরু চড়ানোর জন্য বানাই নাই, পাঠাই নাই, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, মায়ের কাছে পরামর্শ করো। মা এক কথায় বুঝে ফেলেছে, ওরে মঈনুদ্দিন, তুই ছোট থেকে যতদিন দুধ পান করেছি আমি মা, বিনা উযুতে তোর মুখে একটা ফোঁটা দুধও দেই নাই, বিনা উযুতে তোকে আমি একটা ফোঁটা দুধও পান করাই নাই। ওরে মঈনুদ্দিন, তুমি কেমন আমার কথা শোনাইলে আমি সারা বুঝে ফেলেছি। মা লোটা পোটা দোলাগুলো নিয়া কেতা কম্বল যতটুকু দেওয়ার মতো দেশে, হুজুরের আব্বা দুনিয়ার পরে ছিল না, ছিল না। মা যতটুকু পেরেছে গুছিয়ে দিয়েছে। মঈনুদ্দিন, তোর আর গরু চড়াতে হবে না, গরু চড়াতে যেতে হবে না রে মঈনুদ্দিন, এই লোটা পোটা গুলো তোকে আমি দিলাম, একটা বক্সা করে দিলাম, আর এর ভেতরে সাদা কিছু খাবার, শুকনো খাবার তোকে দিলাম বাবা, রাস্তায় বার করে দিলাম, চলে যা, আমার আল্লাহর কালামুল্লাহ শিখবি, আমার আল্লাহর কোরআন শেখার জন্যে আমি মা তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। মা তো পারতো যে বাচ্চাটা গরু চড়াতে পারছে না, এইটা কথা শুনেছে, এই কাজ কামে দেই, পারতেন না? মা শেখাইতে হইছে, মঈনুদ্দিন, এই যতটুকু পেরেছি বাবা, এটা নিয়ে মাদ্রাসায় চলে যা, আল্লাহর কালাম শেখ। মঈনুদ্দিন হুজুর আমার মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পরে সমস্ত বাচ্চা কাচ্চা সপ্তাহে বাপ মা আসে দেখা করে। হুজুরের বাপ আসে না, মা আসে না, সবাই সুন্দর করে খাবার গুলো দেয়, সবাই বাপ মারা ছেলেগুলোর খাবার গুলো দেয়, সমস্ত বাচ্চারা সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করে। হুজুরের মা আসে না, বাপ আসে না, মা পরের বাড়ি কাজ করে করে খায়। মা পরের বাড়ি থেকে যতটুকু পায় ততটুকু মায়ের জন্য, বাচ্চার জন্য নিয়ে যায়, এমন অবস্থা।
হুজুরের সমস্ত খাবার মা যা দিল সব শেষ হয়ে গেছে, আর কিছুই নাই। হুজুর আমার রাতের গভীরে একটা জায়গায় দেখে কিছু নোংরা জায়গা, সার গাদা যেটা আমরা বলি, মানুষজন নোংরা জোংরা যেখানে ফেলে দেয় ওই জায়গাটারে কি বলে? সার গাদা বলে না কি বলে? সার গাদা বলে, নোংরা জায়গা বলে। গৃহস্থরা যখন শাদী করে, বড় অনুষ্ঠান করে, বড় বড় দামি দামি খাবার গুলো একটু একটু করে খায় আর বাকিটা ফেলে দেয়, ঠিক কিনা? একটু একটু করে খায় আর বাকিটা ছেড়ে দেয়। আর এই অনুষ্ঠানের খাবার গুলো যে নর্দমার কাছে ফেলে দেয়। হুজুর আমার রাতের খাবার কিছুই নাই, গভীর রাতে হুজুর ওই নর্দমার কাছে গিয়ে পৃষ্ঠা পাতাগুলো উল্টে উল্টে খাবারগুলো সংগ্রহ করে। খাবারগুলো সংগ্রহ করে নেওয়ার পরে রাতের গভীরে খাবারগুলো ধুয়ে হুজুর আমার খেয়েছেন আর মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এমত অবস্থায় গভীর রাত্রে একজন মানুষের চোখে পড়ে গেল, ওরে মঈনুদ্দিন, এই খারাপ জায়গার খাবার তুমি কেন খাও? তোমার কি দরকার? তোমার কি মা নাই? তোমার কি বাপ নাই যে তোমার কিছু দেবে? হুজুর আমার মাথা কানা নত করে বলে, ও চাচাজি, আমার বাপ নাই, মা পরের বাড়ি খেদমত করে, আমার খাবার দেওয়ার মতো অর্থ নাই। তাই আমি মঈনুদ্দিন রাতের গভীরে নোংরা জায়গার খাবারগুলো এনে ধুয়ে ধুয়ে আমি মঈনুদ্দিন খেয়েছি আর ইলমের দিশাটা ধরেছি। বুঝতে পেরেছেন বাবাজি? কে সে মঈনুদ্দিন? এই ভারতের জমিনে ৯৬ লক্ষ মানুষ তার হাতে কলেমা পড়েছে, এইরকম করে করে ইলম শিখেছে। আর সেই বাচ্চাগুলো আপনারা মক্তবে পাঠাবেন, একই জিনিস। আপনারা একটু কথা বলেন, কোন মায়ের গর্ভে যদি বাচ্চা থাকে, কোন মায়ের গর্ভে যদি বাচ্চা থাকে, মা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় ডাক্তার সমস্ত গার্জিয়ানদের সাথে কথা বলে, এই পেশেন্টের বাড়ির লোক কারা? বাড়ির লোকেরা সব সামনে এসে ডাক্তারের সাথে পরামর্শ করে। ডাক্তার বলে, এই পেশেন্টটার যদি বাচ্চা নিতে চাও মা মারা যাবে, আর যদি মা নিতে চাও বাচ্চা মারা যাবে। বলো তোমরা কোনটা নিতে চাও? গার্জিয়ানরা বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, মা বলে, বাপ বলে, ভাই বলে। ডাক্তার, তাই যদি হয় তবে বাচ্চার প্রয়োজন নাই, মা বেঁচে থাকলে এটাই যথেষ্ট, ঠিক কিনা? মা বলে এটাই যথেষ্ট, সন্তান দরকার নাই, আমার মেয়ে বেঁচে থাকলে যথেষ্ট। সবার কাছ থেকে রায় নিয়ে যখন মেয়েটাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল, ডাক্তার সবার জিজ্ঞাসা করার পরে যে নিজে পেশেন্ট, ওই পেশেন্টটারে জিজ্ঞাসা করে, সবাই বললাম, ওরে মা, তোমার নিচে যারা যারা আছে সবাইকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা নিতে গেলে মা মারা যাবে আর মা নিতে গেলে বাচ্চা মারা যাবে, বলো কোনটা নেব? সবাই বলেছে আমার বাচ্চা যাই যাক, মা বেঁচে থাক, মা বেঁচে থাক। ওরে পেশেন্ট মা, আমি ডাক্তার তোর মুখ থেকে একবার শুনতে চাই, তুই হলি জনমদুখিনী মা, তুই পেটে রেখেছি আহারে মা, তুই আজকে তোর হয় মৃত্যু হবে, নাই বাচ্চার মৃত্যু হবে। তুই মা পেটে শুয়ে শুয়ে, আমি ডাক্তার, আমার সাথে পরামর্শ কর। আমি একটাবার তোকে জিজ্ঞাসা করি, বল রে মা, তুই বাচ্চা নিতে চাস না নিজে বাঁচতে চাস? মা কি জবাব দেবে? মা ডাক্তারের মুখের দিকে ফিরে ফিরে বলে, ডাক্তার, আমার বাড়িতে যারা যারা এসেছে সবাই চেয়েছে আমি বেঁচে থাকি। আমি ডাক্তার কথা দিলাম, ওরা ডাক্তার, আমি মা যতদিন দুনিয়াদারি করতে পেরেছি
আমি গুনার সাগরে জড়িয়ে গেছি, গুনার সাগরে জড়িয়ে গেছি। আমি মা গুনার সাগরে জড়িয়ে গেলাম। ওরে ডাক্তার, তোকে আমি পরামর্শ দেই, আমার বাড়ি থেকে যে যাই বলুক না কেন, আমি ডাক্তার তোকে পরামর্শ দিলাম, আমার বাচ্চাকে জিন্দা রেখে দাও। আমি মা, আমার জানের প্রয়োজন না। ডাক্তার থা হয়ে গেল। আরে মা, তোকে সবাই বাঁচানোর চেষ্টা করেছে, আর তুই বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতেছিস। তুই কেমন মা, কেমন মা, কেমন মা? মা তখন জবাব দিয়ে দিয়ে বলে, এই বাচ্চাটা পৃথিবীর মুখ দেখতে এসেছে, এই বাচ্চাটা দুনিয়াদারি কিছুই পাই না, কিছু পাই না। ওরে ডাক্তার, তোমার হাত দুখানা ধরিয়ে বলি, আমি মা আমার বাচ্চার জন্য জাহান্নামখানা বিলিয়ে দেব, তবু আমার বাচ্চা জিন্দা থাক। বলে কিনা, বলে কিনা আমার বাবাজিরা, ও আটকড়িয়ার মানুষেরা, গত বুধবারের দিন টাটকা তরতাজা খবর শোনায়। গত বুধবারের দিন নিচে হাতে ইশার নামাজ পড়ি বার হবার মসজিদ থেকে, মসজিদের দরজায় হাউ হাউ করে একজন বাপ কান্দে। কি সমাচার আমি জিজ্ঞাসা করলাম। চালতে মিডিয়ার বুকে আমার মসজিদে ইশার নামাজের পর বার হয়েছি, একজন আল্লাহর গোলাম এসেছে। আরে ইমাম, আমার স্ত্রী হাসপাতালে ছিল, বসিরার পদতলাতে, রাত্রে বেলা বাচ্চা নরমালে হয়েছে। ন্যায্য কথা শোনাচ্ছি, ডাইরেক্ট টাটকা কথা শোনায়। গত বুধবারের কথা বলতেছি, যে বুধবার চলে গেছে। আল্লাহর বান্দি হাসপাতালে বেডে ভর্তি আছে, স্বামী আমার কাছে এসেছে। কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম। বলে মসজিদের ইমাম, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আল্লাহ পাক একটা বাচ্চা দিয়েছিল, গত রাতে জন্ম নিয়েছে, রাত সকাল 10টা-11টার দিকে বসিরহাট হাসপাতাল থেকে রেফার করেছে আরজিকালে। আর নিয়ে যেতে যেতে আমাদের পাক সার্কাস পার না হতে হতে বাচ্চাটা গাড়ির কোলে ইন্তেকাল করে গেছে। বাচ্চাটা নিয়ে আসছে, ফোনে কথা কইছে, ঘটক পুকুর পার হচ্ছে, আপনি মসজিদ থেকে যাবেন না, যাবেন না, কখন কি আনতে হবে বলে। সমস্ত সবকিছু পরামর্শ হলো। রাত 8টার সময় বাচ্চাটাকে দেখতে গেলাম, বাড়ি দিয়ে দিতে পাগলের মতো হয়ে গেছে। বাচ্চা বাড়িতে এসেছে, মা হাসপাতালে পড়ে আছে, সবাই হাওয়া করতেছে। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, রে বাপ, তোমার বাচ্চা, মা বাপ তোমার বাচ্চা মারা গেছে, মা কি শুনেছে? স্বামী উত্তর দিয়ে বলে, ও মসজিদের ইমাম, বাচ্চা মরে গেছে, আমার স্ত্রী জানে না। কত বুধবারের কথা বলছি। বাচ্চাটাকে সুন্দর করে নিজে হাতে গোসল করাইলাম, আর আল্লাহকে বলেছি, ও দয়ার আল্লাহ, আমাকে পছন্দ করেছো বলে কত মানুষ মরে যায়, জানাজার ইমামতি করি। আল্লাহ এতটুকু বয়সে বহু মানুষের জানাজার ইমামতি করতে দিয়েছে, এতটুকু বয়সে বহু মানুষের কবরে নামতে দিয়েছে। আল্লাহ, কি তোমার শান, বড় বড় পাপী না মরেছে, জান্নাতি জাহান্নামী জানি না, কিন্তু এই মাসুম বাচ্চাটা যেই না আমি কোলে করে তুলেছি, আল্লাহর কাছে বলেছি, ও দয়ার আল্লাহ, জান্নাতি মেহমান নাকি বলেন। আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা, কি তোমার শান, জান্নাতি মেহমান আমার দ্বারাই আপনি গোসল করাচ্ছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজে হাতে মেহমানকে কাফন করাইলাম, কাটলাম, সুন্দর করে রাত 9:30টার দিকে দাফন করে এসেছি। পরের দিন জিজ্ঞাসা করলাম, স্বামী বাচ্চা মরে গেছে, মা কি জেনেছে? আবার জোরে কাঁদে, বলে আজকে একটা রাত পার হয়ে গেছে, মা মনে করে আমার বাচ্চা কলকাতায় আছে, অথচ বাচ্চা বাড়িতে দাফন হয়ে গেছে, তোমার আমার কি গ্যারান্টি আছে? আল্লাহর ঘর চিনলেন আর গোলাম, বাচ্চাকে দাফন করার পর পরের দিন সকালবেলা আবার টাটকা খবর শুনিয়ে যায়। ও আটকড়িয়া যাবে মসজিদের লোকেরা, ও আটকড়ি গ্রামের মানুষেরা জেনে রেখে দাও, বাচ্চাকে দাফন করেছি, সকালবেলা সুস্থ মানুষ মেজাটে চলে গেছে, ওখানে সাইকেলের মিস্ত্রি কাজ করে, কাজ করতে না করতে স্ট্রোকে মারা গেছে। আসরের পর জানাজা পড়েছি বৃহস্পতিবার। কি মনে করেছেন নামাজ পড়বেন না? এটাই পা ধরে বলে যাচ্ছি, নামাজে আসেন।
এতটুকু হাতে মাসুম বাচ্চাকে দাফন করেছি, আব্বাকে দাফন করেছি, আব্বাকে কাফন কেটেছি, গ্রামের কত মুসল্লিকে কাফন কেটেছি। আপনাদের আটকুড়িয়া জয় মসজিদে এসে কত মানুষের ইমাম সাহেবের সঙ্গে থেকে কাফন কেটে গেছে। আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজি হন, নামাজি হন। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। আল্লাহ রাসূলের হাতে মদিনার একটা ছোট্ট বাচ্চা কলেমা পড়েছে, নাম তার আবু হুযায়ফা। কি নাম বললাম? কি নাম বললাম বাবুজি? নাম তার আবু হুযায়ফা। 13টি বছর বয়স, 13 বছরের বাচ্চা আল্লাহ রাসূলের হাতে কলেমা পড়েছে। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়েছে। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ দেখেছেন নাকি? কে কে গেছেন কাবা বাইতুল্লাহ? এর ভিতর কেউ নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিব রাখ, দোয়া করবেন। হাজী সাহেবেরা বসে আছে, আমাকে আল্লাহ কোনোদিন নিয়ে যায় নাই। আমার ভাইরা গেছে, চাচারা গেছে, সবার কাছে শুনেছি কিন্তু যেতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আট করে মায়েরা বাবারা দোয়া করবেন, মদিনা একটু যাওয়ার শখ আছে। যদি আল্লাহ কোনোদিন সুস্থ করে যাব। আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, 4 বছর হয়ে গেল। আল্লাহর গোলাম, আমি তবু 4 বছর বাপের মুখ দেখি না। আপনাদের মসজিদের ইমাম ছোটবেলা থেকে বাপের মুখ দেখে না। খেয়াল রেখে দেবেন, খেয়াল রেখে দেবেন। ছোটবেলায় বাপের মুখ দেখি নাই, মায়ের মুখটা মনে পড়ে না। আপনাদের ইমাম সাহেবের কথা বলে যায়। আল্লাহ রাসূলের হাতে মদিনার একটা বাচ্চা, ইমাম মদিনার একটা বাচ্চা, নাম তার আবু হুযায়ফা। আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়েছে। কাবা শরীফে যারা গেছেন, কাবা শরীফ যেটা দাঁড়িয়ে আছে, কাবা শরীফ যেটা দাঁড়িয়ে আছে, যেদিকে যাবেন একই রকম। যেদিকে যাবেন 33 ফুট, আড়ে 33 ফুট, লম্বায় 33 ফুট, সব দিকে 33 ফুট, উঁচুতে তাকাবেন 33 ফুট, চারি সাইডে 33 ফুট 33 ফুট করে দাঁড়িয়ে আছে। সুন্দর মেকারে দাঁড়িয়ে আছে। রাসূল আমার মক্কা থেকে যখন আল্লাহ বলেছে, হাবিব রে মক্কায় আর তোমাকে আমি রাখবো না, তোমাকে যেতে হবে। আমি এমন একটা দেশ তৈরি করে রেখেছি, যে দেশটার নাম হলো তায়েফ। আমি হাবিব তোমাকে আর মক্কার বুকে রাখতে পারবো না, তায়েফে চলে যেতে হবে দিনের দাওয়াত দিতে, দিনের কাজ দিতে। আল্লাহ রাসূল বড় আনন্দ সহকারে গেছে। হারে তায়েফবাসীরা হয়তো আমাকে আদর করবে, আমাকে হয়তো মিষ্টি মুখ দেবে, আমার হাতে হয়তো কলেমা পড়বে। রাসূল আমার আল্লাহর কথা শুনে রাসূল আমার তায়েফ দেশে চলে গেছে। তায়েফ দেশে যাওয়ার আগে মক্কার লিডারেরা বলেছে, তায়েফবাসী রে মক্কা থেকে একজন পাগল আসতেছে, ওই পাগলের কথা তোরা জানো নিবি না। ও তায়েফবাসী, ওই হতভাগার কথা জানো তোরা নিবি না। ওরে তায়েফবাসী, মক্কার এতিম, মক্কার একজন পাগল, মক্কার একজন মূর্খ, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তোদের কাছে আসতেছে দিনের দাওয়াত দিতে, তোরা যেন মেনে নেবি না। লোকটা পাগল, লোকটা মূর্খ, লোকটা যেন কোনো দাম দেবি না। তায়েফে যখন আসবে দূর দূর করে তাড়িয়ে দিবি। আল্লাহ রাসূল যাওয়ার আগে খবর চলে গেছে, তায়েফবাসীরা তৈরি হয়ে আছে। যেই না মুহাম্মদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তায়েফের বাচ্চাগুলো পাগল মনে করে হাসি ঠাট্টা করে, পাগল মনে করে তায়েফবাসীরা আমার নবীর গায়ে পাথর মারে। যে পাথরগুলো বর্তমানে রেল লাইনে দেখতেছেন, ওই রেল লাইনের পাথরের দিয়া নবীজির গায়ে আঘাত করতেছে। আরে পাগল এসেছে, জাদুকর এসেছে, মূর্খ এসেছে, এর কোনো দাম নাই। এ কে এসেছে? আমাদেরকে ভুলিয়ে বালিয়ে ওই দেশে নিয়ে যাবে, আমাকে ভুলিয়ে বালিয়ে ইসলাম গ্রহণ করাবে। অর্থাৎ এই মুহাম্মদকে এখান থেকে তাড়াতে হবে। তায়েফবাসীরা রেগে বোম হয়ে গেছে। আল্লাহ রাসূলের এত আঘাত করেছে, এত আঘাত করে দিয়েছে, এত আঘাত করেছে। রাসূল আমার আঘাতের পরে আঘাত খেয়ে গিয়ে রক্ত শূন্য হয়ে জমিনের উপরে পড়ে গেছে। আবার নবী আমার উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে চলতে যাচ্ছে। রক্তের চাপে, রক্তের ঘামে পায়ের জুতোটা রক্তের সাথে আঠার মতো লেগে গেছে, উঠতে পারে না। নবীজি আবার ঘাটি ভেঙে পাহাড়ের কিনারায় পড়ে গেছে। পাহাড়ের কিনারায় যেই না পড়ে গেছে, আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওরে ফেরেশতা, আর আমি সহ্য করতে পারছি না, আমার নবীকে আঘাত করে ফেলেছে। আমার নবীকে মক্কার বুকে আঘাত দিয়ে গিয়ে তায়েফের
বুকে নিয়ে এসেছি আমার নবী রক্তাক্ত পাহাড়ের গায়ে পড়ে আছে ফেরেশতা যা চলে যা আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে আল্লাহ নবীর মুখে মুখে একটু পানি দিল আল্লাহর রাসূলের মুখে একটু হাওয়া দিল তায়েববাসীরা দেখলো না তায়েববাসীরা শুনলো না মুহাম্মদ খাই হয়েছে ঠিক হয়েছে মুহাম্মদ খাই হয়েছে ভালো হয়েছে আল্লাহর ফেরেশতারা সুন্দর করে হুশ ফেরানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু পরামর্শ দেন আপনি যদি একটু রায় দেন আমরা ফেরেশতা দুই পাহাড় টেনে এক জায়গায় করে দিয়া আর ওই তায়েববাসীকে পিছলিয়ে জাতের মতো পিছাই করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুযোগ করে দেন আপনি একটু পরামর্শ দেন নবীজি বলছে ও ফেরেশতারা আমি তো তেমন নবী না আমাকে আল্লাহ পাক আরশ থেকে আল্লাহ রহমে মাহফুজের ভিতরে কালামুল্লাহ শরীফ কে রেখেছে আর সেই কালামুল্লাহর ভিতরে লিখে রেখেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত মানবের রহমতের নবী অর্থাৎ ওরে ফেরেশতারা আমি হুকুম দিলে পাহাড় সোনা হয়ে যাবে আমি হুকুম দিলে গাছ সোনা হয়ে যাবে ফেরেশতারে আমিও হুকুম দিতে পারবো না এমন তো হতে পারে আজকে তারা আমাকে ভুল বুঝেছে হতে তো পারে যে আজকে ভুল বুঝেছে আর একদল ফেরেশতা এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু রায় দেন আকাশ থেকে আগুন বর্ষণ করে পাথর বর্ষণ করে তায়েববাসীকে মেরে নিখুঁত করে দেওয়া হবে আল্লাহর নবী বললেন ফেরেশতা এদের যদি আজকে মেরে দেওয়া হয় এদের পরে যারা আসবে তারা আর আসতে পারবে না আমি মুহাম্মদ এটাই চাই আজকে এরা ভুল বুঝেছে কিন্তু তাদের বাচ্চা কাচ্চাগুলো এমন তো হতে পারে তারা মুসলমান হবে সুবহানাল্লাহ এমন তো হতে পারে এরা নাই ভুল বুঝেছে কিন্তু তাদের বাচ্চাগুলো তো তারা মুসলমান হতে পারে এই মনে করে নবী রায় দেন আল্লাহ বললে হাবিব রে আর তোমাকে তায়েফের বুকে আমি রাখবো না চলে যাও মক্কায় চলে যাও নবীজি আমার মক্কার দেশে ফিরে এসেছে মক্কায় যেই না ফিরে এসেছে মক্কার মানুষেরা হাসি ঠাট্টা করে ওরে মুহাম্মদ তোকে না বলেছিলাম পাগল তোর কথা কেউ নেবে না তায়েফবাসী তোর কথা কেউ শুনবে না পাগলের মতো হয়ে ফিরে এসেছিস লজ্জা কি তোর লাগে না তোর কি একটু লজ্জা হয় না এখনো ফিরে আয় আমাদের দলে আমাদের দলে আয় নবী সেই সময় বলল রে মক্কাবাসী শুনে রাখ জীবন চলে যাবে জীবনটা চলে যাবে তবে আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করব না সকলে চিল্লাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মক্কায় ফিরে এসেছেন মক্কায় ফিরে এসে কেউ হাসি ঠাট্টা করছে যে একটা কাজে গিয়ে সাকসেসফুল তো হতে পারে না কেউ তো কলেমা পড়ি না আল্লাহ বলল হাবিব তোমাকে আমি সুন্দর করে বানাইলাম মানে জিবরিল চলে যা আমার হাবিবকে বল আর মক্কায় তোমাকে আমি রাখবো না আর মক্কায় তোমাকে আমি রাখবো না এবার তোমাকে যেতে হবে তোমার নানার বাড়ি কোথায় নানার বাড়ি যেতে হবে রাসূল নানার বাড়ি যাবে কত আনন্দের খবর আমার আল্লাহ পাক দিয়েছেন হাবিব বললেন ও দয়ার আল্লাহ ওই ইসরায়েল নামক দেশটা আমার কাছে সবথেকে নিকৃষ্ট দেশ ও আল্লাহ ওই ইসরায়েল ওই দেশটাতে আমি মুহাম্মদ আমার নানার বাড়িতে আমি যাব না ওই দেশটা আমি সবথেকে খারাপ মনে করি ওই দেশটা আমার কাছে সবথেকে অপছন্দনীয় ওই দেশটা আমি ভালোবাসি না ওই দেশটা আমি ভালোবাসি না আল্লাহ বললে হাবিব রে কেন তুমি ভালোবাসো না আল্লাহ বললেন হাবিব কেন তুমি ভালোবাসো না নবী বললেন ও দয়ার যে দেশটাতে আমার আব্বাকে দাফন করে এসেছি আব্বার দাফন কবর দেখতে গিয়ে আমি 6 মাসের নবী মাকে ওখানে ফেলে এসেছি ওই দেশটা আমার জন্য কষ্টদায়ক দেশ ওই দেশ আমি যেতে চাই না আল্লাহ বললে হাবিব রে তুমি মনে করেছো ওই দেশটা তোমার জন্য খারাপ আর আমি তোমার আল্লাহ বলে দিলাম আমি তোমার বন্ধু বলে দিলাম আমি তোমার রব বলেছি তোমার জন্য ওই দেশটা আমি সবথেকে ভালো তৈরি করেছি সকলে চিল্লাই বলুন সুবহানাল্লাহ
তুমি মনে করছো ওই দেশটা সবথেকে তোমার কাছে খারাপ, তোমার আব্বা ওখানে বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, আর ওই দেশে তোমাকে আমি পাঠাচ্ছি তোমার নানার বাড়ি, তুমি যাবে না? আল্লাহর হাবিব বললেন না, আমি যাব না, আমি যেতে পারি না, কারণ আমার খুব খারাপ লাগবে, ও দেশটা পছন্দ করি না। আল্লাহ বলছে তুমি যেটা পছন্দ করো না সেই জায়গাটা তোমার জন্য ভালো রেখেছে, যেতেই হবে। জিবরিল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হয়েছে তোমার মক্কা থেকে মদিনায় যেতে হবে। আবু বকরকে সাথে নিয়ে লম্বা ঘটনা শর্টে এনে দিলাম, হিজরতের কথাটা আর বললাম না। আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে হুনাইনের রাস্তার পথটা ধরেছে, মদিনায় যাবে, যে রাস্তাতে বর্তমানে 600 কিলোমিটার দূরে মক্কা থেকে। এখন মক্কা সরকার বিভিন্ন পাহাড় ভেদ করে করে শর্ট করে দিয়েছে রাস্তা, এখন আর 600 কিলোমিটার নাই, এখন আর 400 কিলোমিটার আছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য হুনাইনের পথ ধরেছে রাসূল আমার ওই দেশে মদিনায় যাবে। এমন সময় জিবরিল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ এই হুনাইনের পথ আপনি ধরবেন না। আল্লাহ বললেন জিবরিল আমার রাসূলকে ওই হুনাইনের পথ থেকে সরিয়ে দাও, ও পথে দুশমনের ভয় হতে পারে। মক্কাবাসীরা সবাই মনে মনে করতেছে, গ্রামবাসীরা এই রাস্তাতে কেউ 400 জন, ও রাস্তাতে 200 জন, এমন করে 4টে রাস্তাতে আল্লাহ রাসূল আসবে, তার আনার জন্য সমস্ত রাস্তায় মদিনার বাসীরা চলে গেছে। আল্লাহর হাবিব আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে যাবে নানার বাড়ির দেশে। নানার বাড়িতে যাওয়ার পথে আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে পথটা ক্রস করিয়ে দাও, হুনাইনের পথ ধরলে হবে না। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুনাইনের পথটা ধরবেন না, হুনাইনের পথটা আপনার জন্য নয়, আপনি বদর কুয়ার পাশ দিয়ে গলিপথ যেটা আছে এই গলিপথটা আপনাকে ধরতে হবে। জিবরাইলের সাথে কথা হয়, আল্লাহ রাসূল বললেন জিবরাইল কেন এই রাস্তা ধরবো? এই হুনাইনের পথ ধরে গেলে সামনে ঝোপঝাড় আছে, শত্রুরা যদি বাইসে আঘাত করে, আঘাত করলে পাথরের আঘাতে লুকাতে পারবো, ঝোপঝাড়ে লুকাতে পারবো, হুনাইনের পথটা আমার জন্য বেস্ট হবে। আবু বকর সঙ্গে সাথে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মক্কা থেকে মদিনায় ব্যবসা করতে যেতাম সব রাস্তা আমার চেনা আছে, কোনো অসুবিধা নাই। জিবরিল যখন বলেছে এই বদরের কুয়ার পাশ দিয়ে এই রাস্তাটা তোমার ধরতে হবে, সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই গুহা পথটাকে ধরেছে। আর ধরার পরে গভীর রাত ক্রস করে যখন চলে গেছে, রাতের বেলা সূর্য যখন রাত পার হয়ে গেল, মাঝখানে হিজরের কথাটা ছেড়ে দিলাম। নবী আমার যখন সকাল বেলা ফজরের রক্ত হয়ে গেছে, সকাল হব অবস্থাতে হযরত নবী আমার আবু বকরকে ডেকে বলছে, আবু বকর সকাল হয়ে গেছে, একটু ওঠো একটু ওঠো। আবু বকর উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা কি আপনি চিনতে পারতেছেন? এই জায়গাটা কি আপনি চিনতে পারতেছেন? নবী অনেকক্ষণ দেখার পরে বললে, আবু বকর এটা আবওয়া নামক জায়গা নাকি? সকলে বললেন সুবহানাল্লাহ। এটা তো আবু বকর এখান থেকে 47 বছর আগে এই আবওয়া নামক জায়গাতে আমি আমার মাকে নিয়ে আমার বাপের কবরখানা দেখতে এসেছিলাম। আবু বকর আমি চিরতর আমার বাপকে এখানে মাটিতে, আমি চিরতর আমি মুহাম্মদ তায়েফবাসীরা আমাকে গালি দিয়েছে, পাথর মেরেছে, হিংসা করেছে, বেহুশ করেছে। আবু বকর আবওয়া নামক জায়গায় তুমি আমার কেন নিয়ে এসেছো? ওই তো খেজুর গাছের আড়ালে বালির টিপে দেখা যায় আমি আমার মাকে নিয়ে এসে আব্বার কবর এই আবওয়া নামক জায়গাতে দেখেছিলাম। আবু বকর 47 বছর আগের কথা আমার মনে পড়ে গেছে। আবু বকর ওই যে খেজুর গাছটা আছে, ওই যে বাবলা বাগানটা আছে, ওখানে আমার বাপের কবর আছে। আবু বকর আর 6 মাস পরে আমার মা ওখানে কবরস্থ হয়েছে। এই জন্য আমি আমার নানার বাড়ি আমি আসতে চাচ্ছিলাম না, আমার মনে কষ্ট। অতএব আবু বকর সেই যখন আমার বাপের কবর তার থেকে নিয়ে এসেছো, আমি নবী এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বা মায়ের কবরখানা একটু জিয়ারত করব। সকলে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। বর্তমানে যারা বলেন কবর জিয়ারত বেদাতের ভেতরে, প্রমাণ দেখিয়ে দিলাম নবী আমার মক্কা থেকে হিজরত করার পথে আল্লাহ পথ বেছে দিয়েছে। এই পথ দিয়ে গেলে আমার নবী তার বাপ মার কবরখানা জিয়ারত করার সুযোগ পাবে। জিবরিল আমিন হাওয়া দিয়ে দিল, নবী আমার ওই পথ ধরে আবওয়া নামক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার অজরে হাত তুলে কাঁদিতেছে, আব্বা এইখানে তোমার কবর দেখতে এসে আমার মাকে আমি রেখে চলে গেছিলাম। 6 মাসের বাচ্চা আমি মক্কায় ফিরে গেছিলাম। মক্কার মানুষরা আমার কত রকম আঘাত করেছে, মদিনার মানুষরা আমাকে নেবে বলে আসতেছে। আব্বা মায়ের কবরখানা জিয়ারত করতেছে আর হাউ হাউ করে কাঁদতেছে। 4টে রাস্তাতে মদিনার মানুষরা চলে গেছে, আর ওই পথ দিয়ে মক্কার 3500 বাচ্চা যে নবী এই রাস্তা দিয়ে আসবে, সেই 3000 বাচ্চা পাহাড়ের মাথায় বসে আছে। সব চলে গেছে ওই রাস্তা দিয়া, সব অন্য দিকে চলে গেছে। আর বাচ্চারা নবীর হাতে আগে ধরবে বলে, কলেমাটা আগে পড়বে বলে ওই পথে বসে আছে। এমত অবস্থায় ওই বাচ্চাদের ভিতরে যে লিডার ছিল, ওই লিডারটার নাম হলো আবু সাদ। আবু সাদ 13 বছরের বাচ্চা। আর ওই 3500 যে বাচ্চাগুলো ছিল 9 থেকে 13 বছরের ভিতরে, কারণ 9 থেকে কম নাই, কারণ 13 থেকে উপরে নাই। 9 থেকে 13 এর ভিতরে সবার বয়স। এর ভিতরে সাদ বলে একজন আল্লাহর নবী সাহাবী মক্কার বুকে মদিনার কাছে বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। এই পথ দিয়ে মুহাম্মদ আসবে, সবাই আলোচনা করতেছে। এমন সময় আবু হুযায়ফা মদিনা থেকে আল্লাহ রাসূলের কাছে যে কলেমা পড়েছে, আবু হুযায়ফা সাদ এক জায়গায় হয়েছে। আবু হুযায়ফা বলছে, ও সাদ তুমি তো মুহাম্মদকে কোন দেখেছো? মুহাম্মদকে কোনদিন তুমি দেখেছো? সাদ বলছে, ও হুযায়ফা আল্লাহ রাসূলকে আমি কোনদিন দেখি নাই, তবে আব্বা মুখের কথা শুনেছি, মায়ের মুখের কথা শুনেছি, রাসূলুল্লাহর বর্ণনা গুলো শুনেছি। তাই দেখে আমি মনে মনে করেছি আল্লাহ রাসূলের চেহারা সুন্দর হবে, আল্লাহ রাসূলের চেহারা চাঁদের থেকে উজ্জ্বল হবে, আল্লাহ রাসূলের মুখটা মিষ্টি চেহারা হবে, আল্লাহ রাসূলকে দেখলে বোঝা যাবে। সাদ রে, অবশ্যই তুমি কি কথা বলতেছো? এমন সময় কানে আওয়াজ এসেছে। সাদ বলছে, ও হুযায়ফা আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, চলে যাও চলে যাও। সবাই মিলে একটু দেখো কার যেন একটু কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ যেন কার আসতেছে। সাত টিমটা গছিয়ে নিয়ে 3500 বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে করে আবওয়ার দিকে রওনা দিয়েছে। আবওয়ার দিকে রওনা দেওয়ার পরে সাত সমস্ত বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহর সাথে জিয়ারতে দাঁড়িয়ে গেছে। নবীজি জিয়ারত ছেড়েছে আর বাচ্চাদের দিকে বলে, ও বাচ্চারা তোমরা কি মক্কার বাচ্চাদের মতো আমাকে মারতে এসেছো? তোমরা কি তায়েফের মতন বাচ্চাদের নিয়ে আমাকে মারতে এসেছো? 3500 বাচ্চা সেই সময় সাক্ষী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কলেমা পড়িয়ে দেন, আমরা মদিনার বাচ্চা, আমরা মিথ্যা কথা বলি না, আমরা মদিনার বাচ্চা মিথ্যা কথা বলি না, আমরা মারতে আসি না, আমরা মারতে আসি না, আপনাকে আঘাত করতে আমরা আসি না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা আসি না। এমন অবস্থায় সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যতন করে নিয়ে আসার জন্য আমরা এসেছি। মদিনার মানুষ আপনাকে নেবার জন্য পাগল হয়ে আছে, আমরা বাচ্চারা পাগল হয়ে আছি, আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আবওয়া নামক জায়গা থেকে মদিনার দিকে ধাবিত হন, ধাবিত হন, ধাবিত হন, ধাবিত হন। আল্লাহ রাসূল বলছে, না না আমার ভয় হয় তায়েফবাসীর মতো। চা যারা দিচ্ছেন সাবধানে যান, চা যারা দিচ্ছেন সাবধানে যান, সাথে সময় নিষেধ করবো না, একটু আস্তে আস্তে নেন আর ধ্যান রাখেন।
ধ্যান রাখি। আল্লাহ রাসূল বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, তোমরা কি আমাদের তায়েফের বাচ্চা মত আমাকে লাটাতে আসতেছো, আমাকে আঘাত করার জন্য তোমরা আসতেছো, আমার ভয় হয়। এমত অবস্থায় সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইখানে দাঁড়ান, আবওয়া নামক জায়গায় দাঁড়ান, আর আমি আপনার কাছে একটা দাবি করব, এই দাবিটা আপনাকে আজকে পূরণ করতে হবে। নবীজি ছলছল চোখে বলছে, ও সাদ, কি দাবি তুমি আমার কাছে করতে চাও? এই ৩৫০০ বাচ্চা নিয়ে আমার কাছে কি দাবি তুমি করতে চাচ্ছ সাদ? সাদ বললে, ইয়া রাসূলুল্লাহ, দাবি একটা করব, আজকে মানতেই হবে। নবীজি বলছে, সাদ রে, মক্কা থেকে আসার সময় তোমাদের জন্য কিছু আনতে পারি নাই, টাকা আনতে পারি নাই, তোমাদের জন্য খাবার আনতেও পারি নাই। ওরে সাদ, তোমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমি মুহাম্মদ কিছুই আনতে পারি নাই, কিছুই আনতে পারি নাই, আমি কিছুই আনতে পারি নাই। সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিস দাবি করব না যেটা আপনি দিতে পারবেন না। সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, দাবিটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি বলুন। সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবিটা আপনাকে আজকে মেনে নিতে হবে। নবীজি দুঃখ ভরা বলে, সাদ রে, মক্কা থেকে আসার সময় রাতের বেলা চুরি চুরি করে বার হয়েছি, শত্রুদের ভয়ে লেপকাটা কম্বল কিছুই নিতে পারি নাই, দেওয়ার মতো কিছুই নাই। সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আবওয়া নামক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাপ মার কবরকে সাক্ষী রেখে আপনাকে একটা প্রতিশ্রুতি আজকে দিতে হবে। নবীজি বললেন, সাদ রে, কি আশা করেছো একটু খুলে বলো। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ মার কবর সাক্ষী রেখে আপনাকে বলতে হবে, সারা জীবনের মতো মদিনা থেকে আর যাব না। সকলে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নবীজি কেঁদে কেঁদে বললে, সাদ রে, কি কথা তুমি আমাকে শোনাইলে? 13 বছরের বাচ্চা কেমন কথা শোনায়? 13 বছরের বাচ্চা কেমন কথা শোনায়? ওরে সাদ, আমার মা বাপের কবর সাক্ষী রেখে আরে আবওয়া নামক লাল বালির জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি দিলাম, আমি মদিনা থেকে আর যাব না। সকলে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আজ যাব না। কত সুন্দর বুদ্ধি, আল্লাহ রাসূলের কি ভালোবাসা। 13 বছরের বাচ্চা বলতেছে, আমাকে ওয়াদা করতে হবে, মদিনায় যাওয়ার পর আজ যেতে দেব না, আজ যেতে দিচ্ছি। পাশে দাঁড়িয়ে হুযায়ফা দাঁড়িয়ে আছে। ওরে সাদ, তুমি যখন একটা দাবি করেছো, আমার নবীর কাছে একটা দাবি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবিটা আজকে মানতে হবে। নবীজি আবার ঘুরেছে, ওরে আবু হুযায়ফা, কি এমন দাবি তুমি করেছো? সাদের মতন দাবি হয়তো। আবু হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি চুরি চুরি করে বার হয়েছেন, তায়েফে গেছেন, তায়েফবাসীরা আপনার আঘাত করে ফিরিয়ে দিয়েছে, মক্কার মানুষেরা আপনাকে যত্ন করে নাই, আপনি মদিনায় আসতেছেন, আমার বাপ মা চাচারা যারা আছে সমস্ত মদিনাবাসীরা অন্য অন্য 4টে রাস্তাতে আপনাকে আনার জন্য চলে গেছে, আর আমরা বাচ্চাটাই রাস্তাটা খালি পেয়েছি, এই রাস্তা দিয়ে ভেবেছি। আর সাদ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি নবী যদি কোনবার মক্কা থেকে মদিনায় আসে অন্য কোন পথ ধরবে না, যে পথে তার আব্বা মায়ের কবর আছে ওই পথ অবশ্যই নবীজি ধরবে। তাই আমি আবু সাদ এই রাস্তায় বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছি। হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবিটা একটু মেনে নেবেন, আমার দাবিটা একটু মেনে নেবেন। হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবিটা মেনে নেবেন। নবীজি বলছে, হুযায়ফা রে, কি দাবি তুমি করো? হুযায়ফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি আছে, যেরকম সাদ দাবি করেছে আপনার বাপ মার কবর সাক্ষী রেখে এই আবওয়া নামক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাবলা বনে লাল বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আব্বা মায়ের কবরকে সাক্ষী রেখে আমি হুযায়ফা, আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, আপনার ইন্তেকালের পরে মদিনার মাটির নিচে ছাড়া অন্য কোন জায়গায় দাফন হতে দেব না। সকলে চিল্লাই বলুন সুবহানাল্লাহ।
দুটো দাবি, একজন বলছে মদিনাতে যেতে দেবো না, আর একজন শেষে দাবি করেছে মদিনার মাটির নিচে ছাড়া অন্য কোথাও। ভেবেছে তুমি তো হয়তো মদিনা ছেড়ে যাবে না, কিন্তু ইন্তেকালের পরে তো অন্য কোথাও যেতে পারো, ইন্তেকালের পরে অন্য কোথাও তো যেতে পারো, কিন্তু আমি তা যেতে দেবো না, যেতে দেবো না, আমাদের সাথে ওয়াদা করতে হবে। আল্লাহর নবী বলছে হুযায়ফা অবশ্যই তোমার দাবি আমি মেনে নিলাম, তোমার দাবি আমি মেনে নিলাম হুযায়ফা, তবে তোমাদের কাছে আদর অবশ্যই অবশ্যই হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশটা কেন অন্য জায়গায় দেবে না? হুযায়ফা সাদ দুইজনা মিলে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে যতদিন দুনিয়ার পরে বাঁচবেন আপনার সাথে উঠবো বসবো খেলা করব আনন্দ করব সব কিছু করব, আর ইন্তেকালের পরে আপনার কবর মুবারকখানা দেখবো আর জিয়ারত করব আর বলবো আমার হাবিব এখানে আছে, আমার হাবিব এখানে আছে। এই আনন্দ মুখে বুকে নিয়ে এই প্রতিশ্রুতি নিয়ে নিলাম। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে নিয়ে টুকটুক করে আগাচ্ছে, আর বাচ্চারা নবীজিকে নিয়ে সুন্দর ভাষায় বলতেছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার বাচ্চারা আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে আর এই কবিতাটা পড়তে 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 মদিনা দিকে যাচ্ছে। সুন্দর 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 সব আনন্দ করে মদিনাবাসীরা মিষ্টি মুখ করে আমার হাবিব আমাদের কাছে এসেছে, আমার হাবিব আমাদের কাছে এসেছে। মক্কার বুকে তোরা কে কে আসবি দেখে যা, চাঁদ সূর্য এক জায়গায় হয়ে গেছে, চাঁদ মুখখানা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারাখানা দেখলে মাকে মায়ের মতো স্মরণ থাকে না। ওরে বাচ্চারা কে কোথায় আছিস, মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, তোরা দেখে যা দেখে যা দেখে যা। সবাই ভিড় ভেঙে দেখে যায়, সবাই গাছে কেউ ছাদের উপর দাঁড়িয়ে নবীজিকে স্বাগতম 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 করে মদিনার মুখে নবীজিকে প্রবেশ করিয়ে নিলেন। আর মদিনার মুখে যাওয়ার পরে দীর্ঘদিন বাচ্চাদের থেকে তাইয়ে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘোরাফেরা করার পরে একটা মসজিদ বানিয়েছেন, যে মসজিদের নাম হলো কুবা। বাচ্চাদের সাথে থেকে মদিনার সাথে পরিচয় হয়ে একটা মসজিদ বানিয়েছেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা, মসজিদে কুবা। ওই মসজিদে দীর্ঘ মসজিদে মেহরাবে মেহরাবটা এখনো আছে। আল্লাহর নবী মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, আল্লাহর নবী মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়। খুতবা শুনতেছে, শোনার শেষে নামাজের পর এমন একজন ব্যক্তি এসেছে ঘোড়ায় চেপে
মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। যে ব্যক্তিরা ঘোড়ায় চেপে এসেছে তাদের লিডার পাঠিয়েছে, মুহাম্মদ মদিনার বুকে এসেছে, আমরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে চাই, মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ আল্লাহর ইসলাম নিন্দা করার জন্য আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। আমি ঘোষণা করে দিলাম তাদের যদি ন্যায় থাকে, তাদের যদি হক মনন্দ থাকে, তাদের সাথে যুদ্ধ করবে ঘোষণা বলে দিলাম। সে যুদ্ধের ঘোষণা নিয়ে তৈরি হয়ে গেল। তারা পাহাড়ের উপরে তাবু গেড়ে দাঁড়িয়ে আছে। তারা 1 লক্ষ মতান্তরে 1,15,000 থেকে 25,000 তারা সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এমত অবস্থায় মসজিদে নববী সমস্ত সাহাবীরা 4,500 সাহাবীরা আছেন, তার ভেতরে নাম হলো হুযায়ফা, যে হুযায়ফা ইতিপূর্বে তোমাদের নাম বলে এসেছি। আল্লাহ রসুলের সঙ্গে আছে, সব যুদ্ধের প্রতিশ্রুতি নিতেছে, কেমন করে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এমত অবস্থায় নবী আমার সবার রায় প্রবেশ ঘোষণার পরে, সমস্ত সব কিছু কমপ্লিট করার পরে নবী আমার বলছে, এই যুদ্ধে সব থেকে নেতা হবে আমার সাহাবী আবু হুযায়ফা। এই যে যুদ্ধ হবে, এই যুদ্ধের লিডার হবে আবু হুযায়ফা। হুজুর এসে গেছে, এখানে নট দিয়ে গেছে, যে জন্য অনেকটা শর্ট করে করে নিয়ে আসতেছি। আবু হুযায়ফা এই যুদ্ধের লিডার হবে। মসজিদে নববীতে ঘোষণা হয়ে গেছে। সবাই বলছে, সবাই কানাঘুষো করতেছে, কি ব্যাপার? আলী আছে, ওমর আছে, আবু বকর আছে, সবাই বড় বড় লিডার। সবাইকে কেন আল্লাহ রসুল লিডার বানাইনো না? আল্লাহ রসুল কেন লিডার বানাইনো না? হুযায়ফাকে সে কেন 13 বছরের 14-17 বছর বয়স, 17 বছরের বয়স এরম বাচ্চাকে কেন লিডার বানাইলো? আল্লাহ নবী সাহাবীরা বললেন, মনে মনে আলোচনা করেছে, আল্লাহ রসুল যেটা ভালোবেসেছে সেটাই সঠিক, সেটাই সঠিক। অর্থাৎ নবী বলছে, ও আলী সঙ্গে সঙ্গে সব রেডি হয়ে যাও। এমত অবস্থায় আবু উবাইদাকে জিজ্ঞাসা করলো, ও আবু উবাইদা, আজকে মসজিদে নববীর খোলে আবু হুযায়ফা কোথায় আছে? তুমি দাঁড়াও। আবু হুযায়ফা ওঠে না, সবাই বসে আছে, 4,500 সাহাবীরা বসে আছে। আবু হুযায়ফা ওঠে না, ওঠে না। নবী বলছে, এতগুলো লিডারের সামনে 17 বছরের বাচ্চাকে লিডার বানাইলাম। আবু হুযায়ফা হয়তো লজ্জা করতেছে, আবু হুযায়ফা হয়তো বড় ভয় করতেছে। ওরে হুযায়ফা, মুহাম্মদ রাসূলুল্লাহ তোকে লিডার বানিয়েছে, দাঁড়িয়ে যা। হুযায়ফা ওঠে না, হুযায়ফা ওঠে না। এমত অবস্থায় খুঁজে খুঁজে দেখে মসজিদে নববীর খোলে আবু হুযায়ফা নাই। আবু হুযায়ফা মসজিদে নববীতে নাই। আবু উবাইদাকে জিজ্ঞাসা করলো, ও আবু উবাইদা, এই আবু হুযায়ফাকে তোমরা কি কেউ চেনো? মসজিদে নববীর সাহাবীরা বললেন, কেউ চিনতে পারছেন। কিন্তু আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার পথে হুযায়ফার বাড়ি পার হয়ে আমার বাড়ি যেতে হয়, আর আমি যখন মসজিদে নববীতে আসি আর হুযায়ফার বাড়িটা টপকে আমার আসতে হয়। নবী বলছেন, আবু উবাইদা চলে যা, চলে যা। আবু উবাইদা চলে যা। আবু হুযায়ফা সেই 13 বছর থেকে নিয়ে আমার হাতে কলেমা পড়ার পরে এই 17 বছর বয়স পর্যন্ত আবু হুযায়ফা আমার পিছনে নামাজ পড়া একটা ওয়াক্তের জন্য বন্ধ হয় নাই। ও আবু উবাইদা চলে যা, চলে যা। হুযায়ফার শরীর খারাপ হয়তো করেছে, হুযায়ফার হয়তো কোনো অসুবিধা হয়েছে, আজকে কেন মসজিদে নববীতে নাই? আজকে কেন মসজিদে নববীতে নাই? আবু উবাইদা চলে গেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। আবু উবাইদা চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী হুযায়ফার কামরার ধারে ঘরের কাছে গিয়ে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত,
ও হোজাইফা তুমি কি বাড়িতে আছো? বাড়িওয়ালা সালাম নাও, সালামের কোনো উত্তর আসে না, জবাব আসে না, সালামের কোনো উত্তর আসে না, জবাব আসে না। আল্লাহ নবী সাহাবী একটু ঝেঁকে মেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কি কেউ আছো? এমন অবস্থায় একটা ছোট্ট কুড়কুড়ে বুড়ি উত্তর দিয়েছে, কে তুমি, কে এসেছো বাবা, কে এসেছো, কে এসেছো? আমি হলাম হোজাইফার মা, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার আর কোনো শক্তি নাই, চলাফেরার নাই। আল্লাহর নবী সাহাবী বাইরে থেকে আওয়াজ দিয়েছে, আমি আল্লাহর নবী সাহাবী আবু উবাইদা এসেছি, হোজাইফার কাছে কথা আছে। আল্লাহর নবী সাহাবী হোজাইফার মা বলছে, ও উবাইদা আমার সন্তান আজকে আর বাড়িতে নাই, বাড়িতে নাই। দীর্ঘদিন নবীর পেছনে নামাজ পড়ার পরে এতদিন আমি বয়স ভালো ছিল, সুস্থ ছিল, আজকে আমার বয়সটা নড়বড়ে হয়ে গেছে, আমার বয়সটা ভারী হয়ে গেছে, আমি মা সংসার কিছু করতে পারি না, আমি আর কাজবাজ করতে পারি না। ও ভাইদা সেজন্য আমি ঠিক করেছি, সুন্দর 15 বছরের একটা নারী আজকে আবু হোজাইফার বিয়া, আবু হোজাইফা বিয়ে করতে চলে গেছে। মসজিদে নববীর কোলে যুদ্ধের জন্য প্রস্তুতি চলে গেছে। হোজাইফাকে লিডার বানানোর পরে হোজাইফা নাই, হোজাইফা বিয়ে করতে চলে গেছে। ওবাইদা বলছেন, ও জনম দুঃখিনী মা, কোন রাস্তা দিয়ে গেছে? বলে এই রাস্তা ধরে চলে যাও, কিছুটা দূরে হোজাইফার বিয়ের অনুষ্ঠান চলতেছে। ওবাইদা সেখানে চলে গেছে, যাওয়ার পরে দেখতেছে হোজাইফার বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, বিয়ের খুতবা শুরু হয়ে গেছে। খুতবা শুরু হবার পরে, বিয়ের কাজ সমাধা হবার পরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হোজাইফা আল্লাহর নবীর একটা ডাক তোমার এসেছে। ও হোজাইফা আল্লাহর নবীর ডাক একটা এসেছে। হোজাইফা লাফ মেরে উঠেছে, উবাইদা কেন এসেছো, কেন এসেছো? আল্লাহর নবী সাহাবী হোজাইফার হাতে চিঠিখানা দিয়েছে, আর যে চিঠিতে লেখা আছে, ও হোজাইফা একটা দলের সাথে যুদ্ধ করতে হবে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চিঠিটা লিখে দিয়ে আমার আংটির স্টাম্প সিলমোহর মেরে দিলাম। হোজাইফারে যেখানে তুমি থাকো এই মুহূর্তে মসজিদে নববীতে আসতে হবে। আল্লাহর নবী সাহাবী হোজাইফার সঙ্গে সঙ্গে চিঠি দেখার পরে বিয়ের মজলিস বন্ধ করে দিয়ে হোজাইফা সেখান থেকে চট করে লাফ মেরে উঠে সাজানো গোছানো ঘোড়ার পিঠে উঠে দাঁড়িয়ে গেছে। বিয়ে বাড়ির লোকজন সব থা হয়ে গেছে, কি ব্যাপার নতুন জামাই এমন করে ঘোড়ার বাড়ি কেন ওঠে, এমন করে কেন চলে যায়, এমন করে কেন চলে যায়? আলহামদুলিল্লাহ, আমরা সকলে একবার দেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আমাদের জনাব মাওলানা শাহনুর আলম সাহেব, তিনি এসে আমাদের মসজিদে তিনি আরাম নিচ্ছেন, আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ।